হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণ কনসাসনেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা এর আগে জেনেছি চৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্শ্বদের কথা। তার মধ্যে বিশেষ যে পার্শ্বদ, তাদের কথা আমরা আজকে জানব। তিনি হলেন অদ্বৈত আচার্য। তিনি এই পঞ্চতত্ত্ব যা আমরা দেখি, এই পঞ্চতত্ত্বের একজন হলেন অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভুর পাশে দাঁড়িয়ে। তো অদ্বৈত আচার্য প্রভুর মহিমা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়, তো চেষ্টা করব আমরা যতটুকু তার সম্পর্কে জানা যায় আমরা জানতে পারি। তো সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। অদ্বৈত আচার্য প্রভু সম্পর্কে চৈতন্য চৈতামৃতর আদি লীলায় বর্ণনা আছে। মহাবিষ্ণুর জগৎকর্তা মায়াজ সৃজাদা তস্য অবতার এই বায়াম অদ্বৈতমাচার্য ঈশ্বর। এছাড়াও বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন অদ্বৈত আচার্য প্রভুর মহিমা বর্ণনা করতে গিয়ে, সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণব অগ্রগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোক ধন্য। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর। ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র বাখানে কৃষ্ণ পদ ভক্তিসার। তুলসী মঞ্জরি সহিত গঙ্গা জলে, নিরবধি সেবে কৃষ্ণ মহাকৌতূহলে। হুঙ্কার করয় কৃষ্ণ অবশেষের ত্যাজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠেতে বাজে। যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ, ভক্তি রসে আপন যে হইলা সাক্ষাৎ। শ্রী অদ্বৈত প্রভুর মহিমা যুক্ত অখিল ব্রহ্মাণ্ডনাথ শ্রীকৃষ্ণকে ভক্তি যোগে তিনি প্রকট করেছেন। এই যুগে হরিনাম মহামন্ত্র আনার এবং মহাপ্রভুকে আনার মুখ্য কাজ যিনি করেছেন তিনি হলেন অদ্বৈত আচার্য প্রভু। তিনি হলেন মহাবিষ্ণু এবং শিবের অবতার। যে সদা শিব ছিলেন এমন কথা আছে, বর্ণনা আছে শাস্ত্রে, যে রাসলীলার সময় কোনো পুরুষ সেখানে ঢুকতে পারতেন না। তো শিবের ইচ্ছা হলো যে সেই রাসলীলা দর্শন করবেন এবং সেখানে যাবেন। তো সেই উদ্দেশ্যে তিনি গেলেন এবং সখী রূপে, যে গোপী রূপে সেখানে গেলেন এবং ধরা পড়ে গেলেন। তো তারপরে কৃষ্ণ সেই শাস্তিতে এই জন্মে তিনি আবার আসলেন মনুষ্য রূপে এবং সেই লীলা দর্শন করতে পারলেন। ভগবান চৈতন্য মহাপ্রভু তাকে সেই লীলা দর্শন করালেন কলিযুগে এসে। তো এই অদ্বৈত আচার্য প্রভুর জন্ম কোথায় হয়েছিল? তো এই অদ্বৈত আচার্য প্রভু জন্মগ্রহণ করেন মাঘ মাসে সপ্তমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেন। তো যে জায়গায় জন্মগ্রহণ করেন সেই জায়গার নাম ছিল শ্রীহট্ট, যা এখন বাংলাদেশে অবস্থিত বা আমরা এখন সিলেট নামে পরিচিত। সেই জেলার মধ্যে নবগ্রাম নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি আবির্ভূত হন এই জগতে আমাদেরকে উদ্ধার করার জন্য, পতিত পাবন জগৎকে এই কলিযুগ থেকে উদ্ধার করার জন্য তিনি আসেন। এই অদ্বৈত আচার্য প্রভুর পিতার নাম ছিল শ্রী কুবের মিশ্র এবং মাতা ছিলেন শ্রীমতী নাভা দেবী। তো অনেক দিন যাবৎ তাদের কোনো পুত্র সন্তান বা কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। অনেক বয়স হয়ে গেছে, তারপরে এসে তার পুত্র জন্মগ্রহণ করেন। তো এই নিয়ে ভক্তি রত্নাকর গ্রন্থে একটি গীত রচনা আছে যে যখন অদ্বৈত আচার্য প্রভু জন্মগ্রহণ করলেন তারপরে সেখানে তার গৃহে কি হলো লিখছেন। মাঘ শুক্লা তিথি সপ্তমী অতি, উথলয়ে মহানন্দ সিন্ধু,
নভাগর্ভ ধন্য করে অবতীর্ণ হইলা শুভক্ষণে অদ্বৈত ইন্দু। কুবের পণ্ডিত হইয়া হর্ষিত নানা দান দিজে দরিদ্রে দিয়া। সুতিকা মন্দিরে গিয়া ধীরে ধীরে দেখি পুত্র মুখ জুড়াইয়া। নবগ্রামবাসী লোক ধায়ে আসি পরস্পর কহে না দেখি হেন। কি বা পুণ্য ফলে মিশ্র বৃদ্ধকালে পাইলেন পুত্র রতন যেন। পুষ্প বরিশন করে সুরগণ অলক্ষিতে রীতি উপমানহু। জয় জয় ধ্বনি ভরল অবনী ভনে ঘন শ্যাম মঙ্গল বহু। তো এইভাবে তিনি এই কলিযুগে তিনি আসলেন সবাইকে উদ্ধার করার জন্য। এরপরে ধীরে ধীরে তিনি বড় হতে থাকেন এবং তার নামকরণ করা হয়। তার যখন নামকরণ করা হয় তো কুবের পণ্ডিত পুত্রের নাম রাখলেন মঙ্গল। কিন্তু তার নয়ন দুখানি খুব সুন্দর দেখতে ছিল, তাই তার আরেকটি নাম হয় কমলাক্ষ। অতঃপর কুবের পণ্ডিত গঙ্গা তীরে বাস করার উদ্দেশ্যে পুত্রকে নিয়ে বাংলাদেশ থেকে চলে আসেন শান্তিপুরে। সেখানে তিনি বসবাস শুরু করেন। ধীরে ধীরে পুত্র বর্ধিত হতে থাকে এবং কুবের পণ্ডিত অতি যত্ন সহকারের সঙ্গে পুত্রকে লালন পালন করতে থাকেন। অল্প বয়সে তাকে যোগ্য উপবীত দিলেন, কিছুদিন উপাধ্যায়ের নিকট পাঠালেন পড়াশোনার জন্য। পরে কুবের পণ্ডিত স্বয়ং পুত্রকে নানা শাস্ত্র অধ্যয়ন করান এবং তিনি শাস্ত্রে পাণ্ডিত্য লাভ করেন। এরপরে একদিন চিন্তা করেন নাভাদেবী যে সমস্ত তীর্থতে যদি অবগাহন করা যায় তাহলে খুব ভালো। তো সপ্ততীর্থ সেখানে অবগাহন করার চিন্তা করলেন এবং যাওয়ার জন্য মনস্থ করলেন। তো এইখানে সুন্দর একটি লীলা করেন অদ্বৈত আচার্য প্রভু। তিনি বললেন মাতাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমি সমস্ত নদীকে এখানে আহ্বান করছি, পবিত্র নদীকে। সে জায়গা পবন তীর্থ নামে পরিচিত। তো এই পবন তীর্থ স্থানে জাদুকাটা নদী যে আছে, সেই নদীতে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে তিনি এই সমস্ত নদীগুলোকে আবাহন করেন এবং সমস্ত নদী সেখানে আসেন এবং সেখানেই অবগাহন করেন। আজও সেখানে অদ্বৈত আচার্য প্রভুর কৃপা লাভের আশায় সবাই সেখানে অবগাহন করতে যান। এমন কি ভারতবর্ষ থেকেও সবাই যান সেখানে স্নান করার জন্য। এর কিছুকাল পরে তার বাবা মায়ের তিরোধান হয় একসঙ্গে। তো বাবা মায়ের তিরোধান হওয়ার পরে তিনি সেই পিণ্ডদান করার জন্য চলে যান গয়ায় এবং সেখানে গিয়ে তিনি দীক্ষা গ্রহণ করেন মাধবেন্দ্রপুরের কাছ থেকে। তিনি মাধবেন্দ্রপুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে আবার এই বঙ্গদেশে ফিরে আসেন। তো এখানে ফিরে আসলে সবাই তাকে বলেন বিবাহ করার জন্য, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ছিলেন তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেন। তো এরপরে এখানে আমরা দেখি যে বিবাহ কিভাবে হয়েছিল, সেটাও একটা খুব সুন্দর লীলা আছে যা আমরা আজকে শ্রবণ করব। তো নারায়ণপুর গ্রাম অর্থাৎ আদি সপ্ত যে গ্রাম, 7টি গ্রাম নিয়ে আদি সপ্ত গ্রাম, সেই আদি সপ্ত গ্রামে নারায়ণপুর নামক স্থানে একজন ব্রাহ্মণ ছিলেন, অতি ধনবান ব্রাহ্মণ, সদাচারী। তার নাম ছিল নৃসিংহ ভাদুড়ী। তিনি কি করতেন? তিনি প্রত্যহ তার পাশে যে বিল ছিল, বড় পুকুরকে বিল বলা হয়, তো সেখান থেকে যে পদ্ম প্রস্ফুটিত হতো তিনি প্রতিদিন তা চয়ন করতেন এবং বিষ্ণুকে এসে তিনি তা অর্পণ করতেন গৃহে। তো এই অবস্থায় তার স্ত্রী গর্ভবতী এবং তিনি এইভাবে একদিন হঠাৎ সেই সরোবরে গেছেন পদ্মফুল তোলার জন্য।
তো সেখানে গিয়ে দেখছেন অষ্টদল পদ্ম ফুটে আছে এবং তার ভিতরে অঙ্গুষ্ঠ পরিমাণ একটি বালিকা খেলা করছে, হাত পা নাড়াচ্ছে। তো তিনি তৎক্ষণাৎ আর সময় নষ্ট না করে সেই ফুলটিকে তুললেন এবং নিয়ে চলে আসলেন গৃহে, এবং গৃহে আসার সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কোলে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে সেই কন্যা বড় হয়ে গেলেন এবং তার স্ত্রীও একটি কন্যা সন্তান সেই দিনই প্রসব করলেন এবং এই দুই কন্যাকে সুন্দরভাবে লালন পালন করতে লাগলেন। তো আমরা শাস্ত্র থেকে পাই যে এই যে কন্যাকে তিনি পেয়েছিলেন তার নাম রেখেছিলেন তিনি সীতা দেবী, এবং তার স্ত্রীর যে কন্যা হয়েছিল তার নাম রেখেছিল শ্রীদেবী। আসলে এই সীতা দেবী আর কেউ নন, এই সীতা দেবী ছিলেন যোগমায়ার অবতার, এবং যে শ্রীদেবী তিনি হলেন যোগমায়ার প্রকাশ স্বরূপিণী। তো ধীরে ধীরে এই দুই কন্যা বড় হতে থাকলো, অদ্বৈত আচার্য প্রভুর চিন্তাও বাড়তে থাকলো যে আমার মেয়েরা যোগ্য, এত সুযোগ্য মেয়েকে আমি কোন পাত্রের হাতে তুলে দেব। তো এইভাবে তিনি চিন্তা করতে থাকলেন। হঠাৎ স্বপ্নে দেখলেন যে বলছেন অদ্বৈত আচার্য প্রভু আছে শান্তিপুরে, সেখানে মেয়েদেরকে নিয়ে যাওয়ার জন্য এবং তার হাতে তুলে দেওয়ার জন্য। তো তিনি তার পরের দিন তৎক্ষণাৎ সমস্ত লোকজন নিয়ে নৌকা নিয়ে নৃসিংহবাদুড়ি চললেন শান্তিপুর। তিনি নৌকা সহযোগে গিয়ে নামলেন ফুলিয়া, সেখান থেকে শান্তিপুর গেলেন এবং তার দুই কন্যাকে অদ্বৈত প্রভু আচার্যের সঙ্গে বিবাহ দিলেন। পরবর্তীকালে অদ্বৈত আচার্য প্রভু শাস্ত্র অধ্যয়নের জন্য, ভগবত অধ্যয়নের জন্য তিনি কি করেন, মায়াপুর চলে আসেন। শান্তিপুর থেকে এবং এখানে এসে একটি বসতবাড়ি নির্মাণ করেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন ভক্ত সভায় গীতা ভাগবত অধ্যয়ন করতেন এবং কলিজীবের দুর্গতি দেখে তিনি তাদের নিস্তারের জন্য চিন্তা করতেন। সমস্ত মানুষ তখন কেমন ছিলেন, তারা পুতুলের সঙ্গে পুতুলের বিবাহ দিতেন, বিড়ালের সঙ্গে বিড়ালের বিবাহ দিতেন এবং প্রচুর অর্থ ক্ষয় করতেন। এইভাবে তারা আনন্দ করতেন। কেউ হরিনাম করতেন না, ভগবানের নাম গুণকীর্তন করতেন না। এই দিকে অদ্বৈত আচার্য প্রভু চিন্তা করলেন এই কলিযুগের মানুষ কিভাবে মুক্ত হতে পারে, কিভাবে তারা ভগবান সম্বন্ধে জানতে পারে। যদি ভগবান স্বয়ং না আসেন তাহলে এদের উদ্ধার কখনো সম্ভব নয়। তিনি কি করলেন, তিনি চিন্তা করলেন কি করা যায়। বাড়িতেই তার শালগ্রাম ছিল। তিনি প্রত্যহ সেই শালগ্রামকে তুলসী মঞ্জরি এবং গঙ্গা জল দিয়ে স্নান করাতেন এবং আকুল প্রার্থনা করতেন ভগবানকে যেন তিনি এই ধরাধামে আসেন এবং সমস্ত পতিত পাবন এদেরকে রক্ষা করেন। তো আমরা প্রথমেই সেই শ্লোক পাই যে তিনি কিভাবে তুলসী মঞ্জরি দিয়ে অর্চন করতেন। চলুন সেই শ্লোকটা আমরা একবার শুনি। তুলসী মঞ্জরি সহিত গঙ্গা জলে নিরবধি সেবে কৃষ্ণ মহাকৌতূহলে। হুঙ্কার করে কৃষ্ণ অবশেষে তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠেতে বাজে। যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ, ভক্তি রসে আপন যে হইলা সাক্ষাৎ। তো এখানে মহাপ্রভু তার নাম দিয়েছিলেন নাড়া। কেন? তিনি তার হুঙ্কারে, তার আগমনের জন্য ভগবানকে যা আকুল প্রার্থনা যে ডেকেছেন, সেই ভগবান যেখানে শুয়েছিলেন বৈকুণ্ঠ ধাম, সেখানে তার নড়ে উঠেছিল, যার জন্যে তার আর এক নাম হয় নাড়া। এইভাবে তিনি ভগবানকে এই কলিযুগে আসার জন্য চেষ্টা করেন যেন তিনি আসেন।
এই অদ্বৈত আচার্য প্রভু সর্বগুরু ঈশ্বর থেকে অভিন্ন, কেননা স্বয়ং কৃষ্ণ ভজন শিক্ষায় তিনি আচার্য। যে মহাবিষ্ণু মায়ার দ্বারা এই জগৎকে প্রথম সৃষ্টি করেন, সেই মহাবিষ্ণুর অবতার হলেন এই অদ্বৈত আচার্য। তো এরপরে তিনি সেখানে থাকতে থাকেন মায়াপুরে, এবং এইভাবে তিনি প্রত্যহ গঙ্গা জল দিয়ে এবং তুলসী দিয়ে শালগ্রাম শিলাকে তিনি অর্জন করতেন, এবং তিনি মহাপ্রভুকে এই জগতে আগমন করান। তো সেই শুভক্ষণ উপস্থিত হয়েছে, মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছেন, এই সংবাদ তিনি পেলেন। তিনি তখন শান্তিপুরে। এই সংবাদ পাওয়ার পরে তিনি খুব আনন্দিত হলেন। তো তখন সীতা দেবী কি করলেন? তখন সীতা দেবী সমস্ত জিনিস গোছাতে থাকলেন। কেমন? সেই চৈতন্য মহাপ্রভুর জন্য, নিমায়ের জন্য, ছোট্ট নিমায়ের জন্য তিনি বিভিন্ন স্বর্ণালঙ্কার তৈরি করলেন, এবং এই স্বর্ণালঙ্কার তৈরি করলেন, বিভিন্ন তার বস্ত্র, সেগুলো তিনি জোগাড় করতে থাকলেন। কিন্তু এই কথা অদ্বৈত আচার্য প্রভুকে বললেন না। তিনি এই সমস্ত গুছিয়ে নিয়ে যখন চলেছেন নিমাইয়ের সঙ্গে, অর্থাৎ মায়াপুরে নিমাইকে দর্শন করার জন্য, ছোট নিমাইকে, তিনি যাওয়ার আগে তার স্বামী অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভুকে দেখান যে কি নিয়ে যাচ্ছেন তিনি। তো এই দেখে অদ্বৈত আচার্য প্রভু খুব খুশি হলেন এবং বললেন, আমি যাকে এই ধরা ধামে আনার জন্য এত প্রচেষ্টা করছি, এত কষ্ট করছিলাম, তাকে আমি প্রথম দর্শন করতে পারলাম না, কিন্তু তুমি এত সৌভাগ্যবতী যে তুমি সেই দর্শন করতে পারছো। তো এই বলে তিনি সীতা দেবীকে বললেন অনেক কিছুই, যে কিভাবে তিনি সৌভাগ্যবতী হলেন, কারণ তিনি মহাপ্রভুকে দর্শন করতে যাচ্ছেন। তো এইভাবে সীতা দেবী পালকিতে করে চললেন মায়াপুর দর্শন করার জন্য মহাপ্রভুকে। তো এইভাবে তিনি যখন গিয়ে পৌঁছান মায়াপুর, সীতা দেবীর আগমন হয়। তিনি গিয়ে পালকি থেকে যখন নামলেন, তখন নিমায়ের দাদা অর্থাৎ বিশ্বরূপ তিনি দৌড়ে গেলেন, গিয়ে বললেন, জেঠিমা, আমাদের ঘরে না একটা সুন্দর বালক হচ্ছে, খুব সুন্দর দেখতে, তুমি তাকে নিয়ে চলে যাবে না তো? তো এইভাবে সেই লীলা করেন, এবং তিনি গিয়ে দর্শন করেন এবং সমস্ত উপঢৌকন সেখানে দেন। এরপরে এখানে বর্ণনা আছে যে হরিদাস ঠাকুর, এই হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্য প্রভুই হরিদাস ঠাকুরকে মালা, জপব্যাগ, বস্ত্র, কৌপিন এগুলো দান করেছিলেন। কোনো শাস্ত্রে এভাবে পাওয়া যায়নি এখনো যে কোথা থেকে তিনি দীক্ষা নিয়েছিলেন বা কিছু। তো এইটা পাওয়া যায় যে হরিদাস ঠাকুরকে এই জপমালা, কৌপিন এইগুলো দান করেছিলেন। অদ্বৈত প্রকাশ গ্রন্থ থেকে এটা পাওয়া গেছে যে এখানে তিনি হরিদাস ঠাকুরকে এগুলি দান করেছিলেন। তো এইভাবে আমরা সেই জিনিস দেখতে পাই বিভিন্ন শাস্ত্রে। তো এরপরে তিনি কি করেন? তিনি ঈশ্বর পরিপাদ, যখন মহাপ্রভু তার আবাগত হলেন, তিনি তখন কি করলেন? যে সন্ন্যাস গ্রহণ করলেন। এই সন্ন্যাস গ্রহণের পূর্বে তিনি যখন দীক্ষা নিতে গেলেন, তখন বিষ্ণু পাদপদ্ম দর্শন করেন সেখানে, এবং তারপরে তিনি দীক্ষা নিলেন। দীক্ষা গ্রহণ করে আবার তিনি ফিরে আসলেন। কে? মহাপ্রভু। তো যখন ছোট ছিলেন তখন কি করতেন? এই বিশ্বরূপ ভাগবত পাঠ, ভাগবতম, ভগবানের কথা শোনা এবং তা বর্ণনা করা,
খুব সুন্দরভাবে করতে পারতেন। এবং অদ্বৈত আচার্য প্রভু যখনই সেখানে ভাগবতম পাঠ দিতেন, বিশ্বরূপ সেখানে যেতেন এবং শচীদেবী পাঠাতেন গৌর সুন্দরকে যে যাও, প্রসাদের সময় হয়েছে, ডেকে নিয়ে আসো। তো এইভাবে মহাপ্রভু সেখানে সকলকে কৃপা করতেন। মহাপ্রভু সেখানে যেতেন দৌড়ে দৌড়ে এবং তিনি তার দাদাকে ডাকতেন, তার উত্তরে ধরে টানতেন, বলতেন মা ডাকছে, চলো খেতে চলো। তো অদ্বৈত আচার্য প্রভু সেখানে দেখতেন যে এই হলো সেই গৌর সুন্দর, এই হলো ভগবান, যাকে আমি এই জগতে নিয়ে এসেছি জোর করে। তো তিনি খুশি হতেন আর সবাই দুই পলক কারুর পড়তো না, এত সুন্দর রূপ ছিল চৈতন্য মহাপ্রভু, সবাই তা দর্শন করতেন। এইভাবে দিন অতিবাহিত হতে থাকলো। যখন বড় হলো, তার বাবা যখন দেহ রাখলেন, তিনি তা পিণ্ডদান করতে গেলেন এবং সেখানে গিয়ে তিনি ঈশ্বরপুরী পাদের সঙ্গে দেখা হলো এবং সেখানে তিনি দীক্ষা নিলেন, দীক্ষা গ্রহণ করলেন। এরপরে আমরা দেখতে পাই যে অদ্বৈত আচার্য প্রভু হরিদাস ঠাকুরকে নিয়ে তিনি আবার শান্তিপুরে গমন করলেন। তো এখানে বর্ণনা আছে চৈতন্য চরিতামৃততে যে যখন তিনি চলে গেলেন এবং চৈতন্য মহাপ্রভু যখন ঈশ্বরপুরী পাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন, তিনি কি করলেন, আবার ফিরে আসলেন। তো ফিরে এসে মহাপ্রভু যখন আবার মায়াপুর ফিরে এসেছেন, তো এই মায়াপুর ফিরে আসার পরে তিনি কি করলেন, শ্রীবাস ঠাকুরের গৃহে গেলেন। এইখানে সুন্দর একটি লীলা বর্ণনা করা আছে। তো এখানে সেই শ্রীবাস পণ্ডিতের গৃহে তিনি থাকলেন এবং সেখানে সবাইকে তিনি তার রূপ দর্শন করাতে থাকলেন। চতুর্ভুজ রূপ সবাই দর্শন করতে পারবে। শ্রীরামায় পণ্ডিত অর্থাৎ শ্রীরাম পণ্ডিত, যিনি অদ্বৈত আচার্য প্রভুর ভাই, তিনি দেখলেন এবং তাকে ডাকলো, রামায় এদিকে শোনো। এবং সেই খট্টাঙ্গে ঘনে বসে মহাপ্রভু সেই গৃহে তিনি তার রূপ দর্শন করতে থাকলেন এবং সবাই তা দর্শন করতে পারছিল। তো তিনি ডাকলেন, রামায় এদিকে এসো। তো রামায় পণ্ডিত গেলেন, শ্রীরাম পণ্ডিত বললেন, যাও এখনই শান্তিপুর যাও এবং অদ্বৈত আচার্য প্রভুকে খবর দাও, তিনি যেন সস্ত্রীক এখানে আসেন, আমার সঙ্গে দেখা করেন। তো তিনি আমার প্রকাশ দেখতে চেয়েছিলেন, তাকে ডেকে আনো। তো সেই কথা মতো তিনি চললেন শান্তিপুরে। শান্তিপুরে গিয়ে সমস্ত ঘটনা তিনি ব্যক্ত করলেন। তো অদ্বৈত আচার্য প্রভু তা শ্রবণ করে চিন্তা করছেন যে কোনো শাস্ত্রে কি লেখা আছে যে ভগবান আসবে? অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু মাঝে মাঝে নিজেকে প্রকাশ করতেন, নিজেকে আবার গুটিয়ে রাখতেন। এইভাবে তিনি চিন্তা করে বললেন যে মহাপ্রভু ডেকেছেন, তো অবশ্যই আমার যাওয়া প্রয়োজন। তো তিনি আবার ফিরে গেলেন মায়াপুরে গিয়ে তিনি দর্শন করতে যাচ্ছেন মহাপ্রভুকে। মহাপ্রভু ডেকেছেন। তো যেতে যেতে তিনি যখন নন্দন আচার্যের গৃহের কাছে যান, তখন বললেন, তুমি চলে যাও রামাই, গিয়ে বলো যে অদ্বৈত আচার্য প্রভু আসেননি। এই বলে তিনি নন্দন আচার্যের গৃহে লুকিয়ে পড়লেন। তো রামাই গেলেন, গিয়ে যখন দাঁড়ালেন, তার আগে থেকেই চৈতন্য মহাপ্রভু বলছেন যে তিনি ওখানে লুকিয়ে আছেন আমাকে পরীক্ষা করার জন্য, যাও তাকে বের করে নিয়ে এসো। তিনি নন্দনাচার্যের গৃহে অবস্থান করছেন, নিয়ে আসো তাকে। তো এই কথা গিয়ে যখন অদ্বৈত আচার্য প্রভুকে বললেন, তিনি তখন খুব আনন্দ পেলেন
যে হ্যাঁ, সেই প্রভু, হ্যাঁ আমার প্রভু তিনি এসেছেন, এবং তিনি আসলেন এবং প্রণাম করলেন, ষষ্ঠাঙ্গে প্রণাম করে তিনি তখন কি করলেন, মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে করুণা করলেন এবং সেখানে তিনি আচার্য প্রভু শ্রী গৌরসুন্দরের চরণ যুগলে পূজা করতে লাগলেন। সেই পুজোর বর্ণনা সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে, চৈতন্য ভাগবতে তা বর্ণনা করেছেন। চলুন আমরা সেই শ্লোকটা শ্রবণ করি। প্রথম চরণ ধুই সুবাসিত জলে, শেষে গন্ধ পরিপূর্ণ পাদ পদ্ম ঢালে, চন্দন ডুবাই দিব্য তুলসী মঞ্জরি, অর্ঘ্যের সহিত দিলা চরণ উপরি, গন্ধ পুষ্প ধূপ দিয়ে পঞ্চোপাচারে, পূজা করে প্রেম জলে বহে অশ্রুধারে, পঞ্চশিখা জালি পুনঃ করেন বন্দনা, শেষে জয় জয় ধ্বনি করেন ঘোষণা। তো এইভাবে তিনি পূজা করেন শ্রী গৌরসুন্দরে। তো এখানে অদ্বৈত আচার্য প্রভু ছিলেন মহাপ্রভু থেকে অনেক বড়, অর্থাৎ মহাপ্রভুর বাবার থেকেও বড়। অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভুর যখন 52 বছর বয়স, তখন চৈতন্য মহাপ্রভুর জন্ম। তো সেই হিসেবে চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে পিতৃতুল্যভাবে ভালোবাসতেন এবং তাকে সম্মান করতেন। কিন্তু অদ্বৈত আচার্য প্রভু এই সম্মান কখনো নিতে চাইতেন না। তিনি চিন্তা করতেন, আমার প্রভু আমাকে বকবে, আমাকে কোন রাস্তায় যেতে হবে তা তিনি দেখাবেন, এটা তিনি চাইতেন। কিন্তু মহাপ্রভু তাকে পিতৃতুল্য হিসেবে স্নেহ করতেন, ভালোবাসতেন। কিন্তু অদ্বৈত আচার্য প্রভু তা গ্রহণ করতেন না, সেই সম্মান তিনি নিতেন না। তো তিনি একটি সুন্দর ছলনা করেন। তিনি কি করেন, যে মহাপ্রভুর ভালোবাসা পাওয়ার জন্য, তার কৃপা পাওয়ার জন্য তিনি কি করছেন দেখুন। তিনি মায়াবাদ ভাষ্য প্রচার করতে শুরু করলেন। বললেন, জ্ঞান অপেক্ষা ভক্তি বড় নয়, অর্থাৎ জ্ঞান। তিনি এই প্রচার করতে থাকলেন এবং এটা যখন মহাপ্রভু শুনলেন, তিনি তখন নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে চললেন অদ্বৈত আচার্যের গৃহে, অর্থাৎ শান্তিপুরে। তো তিনি বেরিয়েছেন, বেরিয়ে রাস্তায় যাচ্ছেন, সন্ধে হয়ে গেছে। এই অবস্থায় তারা যেতে যেতে রাস্তায় একজন তান্ত্রিকের সঙ্গে দেখা হয়। সেই তান্ত্রিক তখন তাদেরকে বললেন যে কোথায় যাবেন, এখানে দুটো প্রসাদ পেয়ে যান। তো এইসবে তাকে ফল মূল সমস্ত কিছু দেওয়া হলো। চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুকে তার সে আখড়ায় নিয়ে গেলেন এবং এখানে যে মহাপ্রভু জিজ্ঞেস করলেন, কতগুলো আখড়া আছে তোমার, কি আছে কোথায়, সমস্ত জিজ্ঞেস করলেন। তিনি বললেন, প্রসাদ পাচ্ছেন। তো তখন তিনি বলছেন যে এত তো প্রসাদ পেলেন, তাহলে একটু আনন্দ হয়ে যাক। মহাপ্রভু বুঝতে পারছেন না যে আনন্দ হয়ে যাক বলতে কি বোঝাচ্ছে। তো তিনি নিত্যানন্দ প্রভুকে বলছেন, আনন্দ হয়ে যাক মানে কি? তো তখন নিত্যানন্দ মহাপ্রভু বললেন, আনন্দ হয়ে যাক মানে সুরার কথা বলছে, মদ। এই কথা শোনা মাত্রই মহাপ্রভু সেইখান থেকে দৌড়লেন এবং তিনি গঙ্গায় গিয়ে ঝাঁপ দিলেন। পিছনে পিছনে নিত্যানন্দ মহাপ্রভু গিয়েও সেই গঙ্গায় ঝাঁপালেন এবং তারা সেখান থেকে সেই গঙ্গা নদীর তীর হয়ে তারা এসে উঠলেন ফুলিয়া শান্তিপুর। তো তিনি যখন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে উঠলেন, তখন দেখলেন অদ্বৈত আচার্য প্রভু সমস্ত প্রচুর লোকজন নিয়ে তিনি সেখানে পাঠ করছেন মায়াবাদী ভাষ্য। তা শুনে চৈতন্য মহাপ্রভু এত রেগে গেলেন, তিনি অদ্বৈত মহাপ্রভুর চুলের মুঠি ধরে পিঠে কিলাতে থাকলেন। আর পাশ থেকে সীতা দেবী, অদ্বৈত ঠাকুরের স্ত্রী, তিনি বলতে এক নারী, বুড়োটাকে মেরে ফেলবে নাকি, বুড়োটাকে মেরে ফেলবে নাকি।
তো এই মারার পরে অদ্বৈত আচার্য প্রভু কি করছেন? কীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং আনন্দে লাফাচ্ছেন যে প্রভু আজকে আমাকে কৃপা করেছেন। হ্যাঁ, আমি এতদিন যার জন্যে এই লীলা আমি করলাম তা আমার সফল হলো, আজকে মহাপ্রভু আমাকে কৃপা করেছেন। তো আমরা যদি এরকম কিল খাই আমরা আনন্দ পাবো? তো এটা ভক্তদের পক্ষে সম্ভব। ভক্তরা সেই প্রেম রস আস্বাদন করতে পারেন যা সাধারণ মানুষ পারেন না। তো এইভাবে এই লীলা চলতে থাকে, আরো অনেক লীলা তিনি করে থাকেন। তো এইভাবে মহাপ্রভু ধীরে ধীরে তিনি আস্তে আস্তে নীলাচল গমন করতে চেষ্টা করলেন। যে সমস্ত তিনি যখন দীক্ষা নেওয়ার পরে তিনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করলেন, সন্ন্যাস দীক্ষা গ্রহণ করার পরে তিনি চিন্তা করলেন যে সন্ন্যাসীদের কখনো আত্মীয় স্বজনের সঙ্গে থাকা উচিত নয়, এবং অনেক লোক অনেক কটু কথা বলবে, তা তারা সহ্য করতে পারবে না। তো আমার অন্য কোথাও গিয়ে থাকা উচিত। তো এইভাবে যখন বললেন তখন তার মাতা সচী দেবী বললেন, হ্যাঁ এটা ঠিক, এক কাজ করো, তুমি তাহলে নীলাচল ধামে সেখানে থাকো, কারণ এখান থেকে ভক্তরা যাবে, দর্শন করতে যাবে, আমি খবর পাবো তোমার। তো চৈতন্য মহাপ্রভু সেই নীলাচলে গমন করলেন, এবং সেখানে প্রত্যেক বছর অদ্বৈত আচার্য প্রভু এবং বাঙাল ভক্তরা, রাঢ় দেশের যে ভক্তরা ছিলেন সমস্ত ভক্তরা দর্শন করতে যেতেন, এবং তারা সেখানে 4 মাস অবস্থান করতেন। 1 মাস রাস্তায় চলে যেত, 1 মাস রাস্তায় চলে যেত, 6 মাস তারা ভগবানকে দিয়েছিলেন। আর আজকে আমরা ভাগবতম পাঠ শুনতে 1টা ঘন্টা 1টা মিনিট দিতে চাই না। কি করে ভগবান আমাদেরকে কৃপা করবেন বলুন আপনারাই। তো এই 6 মাস তারা তাদের গৃহ ছেড়ে তারা ভগবানের জন্য, ভগবানের সান্নিধ্য লাভের জন্য তারা চলে যেতেন। এখানেই ভক্তদের সঙ্গে আমাদের পার্থক্য। তো এইভাবে সেই লীলা করতে থাকেন, এবং অদ্বৈত আচার্য প্রভু সেখানে থাকেন, এবং তিনি কি করতেন যে 4 মাস ভক্তরা ওখানে থাকতেন, বিভিন্ন ভক্তেরা তাদের সেখানে রন্ধন করতেন, এবং মহাপ্রভুকে এবং অন্যান্য বিভিন্ন সন্ন্যাসীদের ভোজন করাতেন। তো একবার এমনই হয়েছিল, একটি সুন্দর লীলার কথা মনে পড়ে গেল, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই অদ্বৈত আচার্য প্রভু চিন্তা করলেন যে মহাপ্রভু তো আসেন, সঙ্গে অনেক সন্ন্যাসীরাও আসেন, এখানে প্রসাদ পান, কিন্তু আমি চাই মহাপ্রভুকে একান্তে বসিয়ে খুব সুন্দরভাবে প্রসাদ পাওয়াতে, কারণ অন্যান্য সন্ন্যাসীরা থাকে, মহাপ্রভু হয়তো সেইভাবে প্রসাদ পেতে পারেন না, আর আমিও দিতে পারি না সেইভাবে জোর করে। তো যদি মহাপ্রভু একা থাকতেন, আমি তাকে সুন্দর করে পরিবেশন করতাম নিজে হাতে, আর তাকে ভোজন করাতাম। ভক্ত চিন্তা করেছেন ভগবান তা পূর্ণ করবেন না, তা কখনো হয় না। তো একদিন এই দিন এসেছে, মহাপ্রভু প্রসাদ পেতে যাবেন, দেখেছেন সবাইকে, অদ্বৈত আচার্য প্রভু সবাইকে নিমন্ত্রণ করেছেন আসার জন্য, সমস্ত সন্ন্যাসীরা, মহাপ্রভু সবাইকে। তো সেই দিন কি হলো, প্রচুর বর্ষা হতে শুরু করলো। হ্যাঁ, শিলা পড়ছে, বর্ষা হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো মহাপ্রভু এর আগে প্রবেশ করে গেছে, কিন্তু অন্য যে সন্ন্যাসীরা ছিলেন তারা আর সেদিন যেতে পারেননি। যখন অদ্বৈত আচার্য প্রভু প্রসাদ পাওয়াচ্ছেন মহাপ্রভুকে, তখন বলছেন যে তুমি যা চিন্তা করেছিলে, যা মনে মনে ভেবেছিলে, তা তুমি পেয়েছো, তুমি আনন্দিত তো? তো এই হলো ভগবানের লীলা ভক্তের সঙ্গে। তো এইভাবে আমরা অদ্বৈত আচার্য প্রভুকে দেখি, তিনি জগৎ কল্যাণের জন্য সবকিছু করেন। তো যখন মহাপ্রভুকে তিনি এইভাবে তার পদস্খলন করছিলেন, পূজা করছিলেন, তখন মহাপ্রভু খুব খুশি হন এবং তাকে বলেন যে তুমি কি চাও বলো। তো সেখানে তিনি বলেন যে চৈতন্য ভাগবতের মধ্য লীলায়
বর্ণনা আছে, অদ্বৈত বলয়ে যদি ভক্তি বিলাইবা, স্ত্রী শুদ্ধ আদি যত মূর্খের সে দিবা। তুমি সবাইকে তা দান করবে, শূদ্র হোক স্ত্রী হোক কোনো বিবেচনা নেই, সবাইকে তা দান করবে, এটাই আমি চাই। তো আজকে অদ্বৈত আচার্য প্রভুর জন্যে আমরা এই হরিনাম পেয়েছি, এবং ভগবান স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে আমাদের এসে কৃপা করেছেন। তাই অদ্বৈত আচার্য প্রভুর কৃপা ছাড়া কখনো তা আমরা গ্রহণ করতে পারব না। তো এইভাবে তিনি সকলকে কৃপা করেন। এবং এই মাধবেন্দ্রপুরের যে অনুষ্ঠান, আমরা শান্তিপুর যে ফেস্টিভ্যাল দেখি, তখন তিনি প্রচুর পরিমাণে ডাল চাল সমস্ত কিছু সেখানে মজুত করেন এবং সেখানে এই অনুষ্ঠান করেন অদ্বৈত আচার্য। তো যখন মহাপ্রভু সেখানে যান এই অনুষ্ঠানে, দেখেন বিশাল এলাহি কাণ্ড, প্রচুর ভক্ত সেখানে অবস্থান করছেন এবং তারা দেখছেন যে অদ্বৈত আচার্য বিভিন্ন গৃহে চাল ভর্তি, ডাল ভর্তি সমস্ত কিছু। তো মহাপ্রভু বললেন যে এটা শিবের পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে সেটা সম্ভব নয়। এখনো সেই শান্তিপুর ফেস্টিভ্যাল হয়, ইসকন থেকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়, সেখানে প্রচুর ভক্ত যায় সেখানে। তো আপনারাও যাবেন অদ্বৈত ঠাকুরের, কারণ অদ্বৈত আচার্য ছাড়া আমরা মহাপ্রভুর কৃপা কখনো লাভ করতে পারবো না। তাই আমরা চেষ্টা করব যেন অদ্বৈত আচার্য মহাপ্রভু আমাদেরকে কৃপা করেন এবং মহাপ্রভুর চরণে আশ্রয় দানের সুযোগ করে দেন। চলুন সেই অদ্বৈত আচার্য প্রভুর গুণকীর্তন করি। পদকল্পতরু গ্রন্থে লেখা আছে, জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়, যার হুঙ্কারে গৌর অবতার হয়। প্রেমদাতা সীতানাথ করুণা সাগর, যার প্রেম রসে আইলা গৌরাঙ্গ সুন্দর। যাহারে করুণা করে কৃপা দৃষ্টি চায়, প্রেম রসে যে জন চৈতন্য গুণ গায়। তাহার চরণে যে বা লইল শরণ, সে জন পাইলা গৌর প্রেম মহাধন। এমন দয়ার নিধি কেন না ভজিল, লোচন বলে নিজে মাথে বজ্র পড়িল। তো আসুন আমরা সেই অদ্বৈত আচার্য প্রভুর কাছে কৃপা প্রার্থনা জানাই, আমরা যেন চৈতন্য মহাপ্রভুর চরণে আমাদের গতি হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অদ্বৈত আচার্য প্রভুর লীলা ব্যাখ্যান করা আমার মূর্খের কখনো মানায় না। তো চেষ্টা করলাম আপনাদেরকে কিছু তথ্য জানানোর জন্য, যাতে সবাই জানতে পারে। আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও নূতন গল্প আমরা নিয়ে আসব এবং সমস্ত আচার্যদের সম্পর্কে আমরা জানতে পারব। হরে কৃষ্ণ।